শ্রদ্ধেয় রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান মহাশয়, মাননীয় জেলা প্রশাসক মহাশয়, মাননীয় জেলা পুলিশ আধিকারিক মহাশয়, এসডিও মহাশয়া ও অন্যান্য নেতৃবৃন্দদের ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি। আমি একজন খুব সাধারণ পরিবারের মেয়ে। ছোটবেলা থেকে খুব খারাপ আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে বড় হয়েছি। আমি চৌদ্দমল উচ্চ বিদ্যালয় থেকে 482 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছি। ছোটবেলাতে আমি আমার মাকে হারিয়েছি, তাই দীর্ঘ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে বড় হতে হয়েছে। আমার মায়ের শূন্যস্থান পূরণ করেছে আমার দিদি। দীর্ঘ প্রতিকূলতার মধ্যে দিয়ে সে আমাকে লড়াই করতে শিখিয়েছে। সে নিজেও খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে পড়াশোনা চালায়। মার্কশিটে শুধু আমার নামটা আছে, কিন্তু যাদের সহযোগিতা ছাড়া আমার এই নাম্বারটা আনা সহজ হতো না। আমি তাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের চৌদ্দমল উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসর শিবশঙ্কর সাহা মহাশয় ও আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের ভীষণভাবে সহযোগিতা পেয়েছি। যখনই তাদের কাছে গিয়েছি সবসময় সাহায্যের হাত তারা বাড়িয়ে দিয়েছেন এবং তাদের প্রতিপদে তারা আমাকে সাহায্য করেছেন। আমাদের স্কুলে সবসময় একটা পড়াশোনার পরিবেশ বজায় থাকে এবং প্রফেসর হতে চাই এবং সমাজের কল্যাণের কাজে নিজেকে নিয়োজিত করতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় ও শ্রদ্ধেয় রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান মহাশয়, মাননীয় জেলা প্রশাসক মহাশয়, মাননীয় জেলা পুলিশ আধিকারিক মহাশয়, এসডিও মহাশয়া ও অন্যান্য নেতৃবৃন্দদের ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি। আমি একজন খুব সাধারণ পরিবারের মেয়ে। ছোটবেলা থেকে খুব খারাপ আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে বড় হয়েছি। আমি চৌদ্দমল উচ্চ বিদ্যালয় থেকে 482 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছি। ছোটবেলাতে আমি আমার মাকে হারিয়েছি, তাই দীর্ঘ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে বড় হতে হয়েছে। আমার মায়ের শূন্যস্থান পূরণ করেছে আমার দিদি। দীর্ঘ প্রতিকূলতার মধ্যে দিয়ে সে আমাকে লড়াই করতে শিখিয়েছে। সে নিজেও খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে পড়াশোনা চালায়। মার্কশিটে শুধু আমার নামটা আছে,